নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 4 এর ইংরাজি নমুনা প্রশ্নপত্র। ফুল মার্কস থাকবে 50, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো। প্রথমেই থাকবে একের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। 1/2 = 6। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নিচে হেল্প বক্সে শব্দ দেওয়া আছে। প্রথমেই দ্য রিভার ফ্লো ড্যাশ দ্য বিচ, তাহলে এটা হবে দ্য রিভার ফ্লো আন্ডার দ্য বিচ, শূন্যস্থানে আন্ডার। 2 নম্বর আই সেড ড্যাশ ডিস্ক টু ডু দ্য ওয়ার্ক, আই সেড ইন ডিস্ক টু ডু ওয়ার্ক। 3 নম্বর দ্য কার্ট রান ড্যাশ দ্য রোড, দ্য কার্ট রান ওভার দ্য রোড। 4 নম্বর আই প্লেস দ্য ভাস ড্যাশ দ্য টেবিল, অন দ্য টেবিল। 2 দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। 1/2 = 6। ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই দেওয়া আছে লীলা ড্যাশ লিভ ইন কলকাতা, তাহলে এটা হবে লীলা লিভস ইন কলকাতা। 2 নম্বর রাজা ড্যাশ গো টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, রাজা গোস টু দ্য প্লেগ্রাউন্ড এভরিডে। 3 নম্বর শুভা ড্যাশ সিট অন এ চেয়ার, শুভা সিটস অন এ চেয়ার। 4 নম্বর শি ড্যাশ ডু হোমওয়ার্ক, শি ডাস হোমওয়ার্ক। 3 নম্বর রাইট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। 1/4 = 6। হেল্প বক্স থেকে অপোজিট ওয়ার্ড নিয়ে লিখতে হবে। এখানে দেখো ওয়ার্ডে দেওয়া আছে প্রেজেন্স, প্রেজেন্সের অপোজিট ওয়ার্ড হবে অ্যাবসেন্স। স্যাড, স্যাডের অপোজিট ওয়ার্ড হবে হ্যাপি। আউটসাইড, আউটসাইডের হবে ইনসাইড। তারপরে আছে ইনসাইডের আউটসাইড ইনসাইড, তারপরে সেম, সেমটা হবে ডিফারেন্ট। এরপরে 4 দাগে রাইট ইন ইংলিশ 1/4 = 6, মানে বাংলায় শব্দ দেওয়া আছে তার ইংরেজিতে সেটা লিখতে হবে। প্রথমে দেওয়া আছে উৎসব, উৎসব হবে ফেস্টিভ্যাল। বি মনে রাখা, এটা হবে মেমোরিজ। সি গতকাল, গতকাল হবে ইয়েস্টারডে। তারপরে আছে মন্দির, মন্দির ইংরাজি কি হবে টেম্পল। এরপরে 5 রাইট দ্য বেঙ্গলি মিনিংস 1/4 = 6, মানে বাংলায় লিখতে হবে। ইংলিশে ওয়ার্ডে দেওয়া আছে সেটাকে বাংলা করে লিখতে হবে। প্রথমেই দেওয়া আছে রূপ, রূপ হবে ছাদ। এডুকেশান, এডুকেশান হবে শিক্ষা। সি হনেস্ট, হনেস্ট অর্থাৎ সৎ। ডি সাউন্ড, সাউন্ড অর্থাৎ শব্দ। এরপরে 6 দাগের দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইংলিশ। 5/4 = 20। প্রশ্নের নিচে প্রশ্নের উত্তর দিতে হবে ইংরাজিতে। প্রথমে দেখো এটা দেওয়া আছে হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, শেষে 2 বোন কী করেছিল। এটার অ্যান্সার হবে ইন দ্য এন্ড টু দ্য টু সিস্টার্স হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে লাইক সিস্টার। এরপরে বি দেখো হোয়েন ডিড মহসিন ডাই, কখন মহসিন মারা গিয়েছিলেন। এটার অ্যান্সার হবে মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, 1812 খ্রিস্টাব্দে মহসিন মারা গিয়েছিল। সি হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, ঝিনুক কেন অত্যন্ত আনন্দিত হয়েছিল। বিকজ ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ সি স হার ফাদার ইন এ বুকশপ, কারণ সে তার বাবাকে বুকশপে দেখেছিল। ডি হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য
ওপেন এয়ার, কেন ছাত্ররা খোলা হাওয়ায় বসে আছে? দ্য স্টুডেন্ট সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ আর্থ ইজ দেয়ার ক্লাসরুম। কারণ ছাত্ররা খোলা হাওয়ায় বসে আছে কারণ তাদের ক্লাসরুমটা, পৃথিবীটাকেই ক্লাসরুম বা শ্রেণীকক্ষ মনে হয়েছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও। ধন্যবাদ।